একদিকে তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ আর সেদিনই বিজেপির উত্তরকন্যা অভিযান। শিলিগুড়ি থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মহিলাকে তার বড় বড় দলকে উপড়ে ফেলতে হবে। ছাড়ার কোনো সিন নেই। এই লড়াই থামার লড়াই নয়। খুব বড় বড় কথা বলেছেন পিসিমণি, খুব বড় বড় কথা। এই রাজ্যের তিনি সবাইকে কাজ দিয়েছেন। 7 লক্ষ পরিযায়ী শ্রমিক কেন, 2 কোটি 15 লক্ষ বেকার কেন, শিল্প তুলে নিয়েছেন কেন, কোনোটার উত্তর নেই ওনার কাছে। চ্যালেঞ্জ করছেন আরো বেশি সিট নিয়ে আসবেন। আমিও চ্যালেঞ্জ করছি, 21-এ নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, 26-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে 21-এ হারিয়েছিলাম, 26-এ প্রাক্তন করব, তৃণমূল কংগ্রেসকে শিলিগুড়ি থেকে একেবারে উপড়ে ফেলবো, হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। কি বলবেন আপনি? শুভেন্দু নিজেই প্রাক্তন স্পেশালিস্ট। শুভেন্দু নিজে কংগ্রেস ছিল, পরে প্রাক্তন কংগ্রেস হয়ে গেছে। তৃণমূলে ছিল, প্রাক্তন তৃণমূল হয়েছে। ও বিজেপিতে যখন দায়িত্ব নিয়েছে, 18টা এমপি ছিল বিজেপির, এখন 12টা এমপি। ওকে বিজেপি খুব তাড়াতাড়ি প্রাক্তন করবে, কারণ এরপর লিডার অফ অপোজিশন পোস্টটাও থাকবে না, বরং ওই আগামী 2026-এর নির্বাচনের পরে প্রাক্তন লিডার অফ অপোজিশন হয়ে সারা জীবনের মতো থেকে যাবে। বিজেপির যা অবস্থা, মোটামুটি এইরকম নেতৃত্ব থাকলে তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ত। শুভেন্দুর মতো নেতা যত মুখ খুলবে, তত মানুষ বিজেপির থেকে আরো দূরে সরবে। আগামী দিন 2026-এর মে জুন মাসে যখন রেজাল্ট বেরোবে, শুভেন্দু অধিকারী প্রাক্তন লিডার অফ অপোজিশন হয়ে পশ্চিমবাংলার রাজনীতিতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।